নমস্কার, স্বাগত বাংলা বাইটে। সঙ্গে আমি মিঠু। এসআইআর মূলত ভোটার লিস্টে নাম থাকবে না থাকবে না, ভোট দিতে পারবে না পারবে না, এটাই আমার আপনার মতো সাধারণ মানুষের মূল জানার বিষয়। কিন্তু গত 5 মাস ধরে যেন জমে মানুষের টানাটানি চলছে। আজ এ নিয়ম তো কাল অন্য নিয়ম, আজ এই ফরম্যাট, দুদিন পরে অন্য ফরম্যাট। ভোগান্তির এক শেষ। কিন্তু ভোগান্তি কাদের হচ্ছে? বিএলও এবং সাধারণ মানুষ, এরাই তো বলির পাঠা। এত বড় কর্মযোগ্য আর নির্বাচন কমিশন বলছে তাদের হাতে পর্যাপ্ত লোকজন নেই। সংশ্লিষ্ট রাজ্য সরকারকেই প্রয়োজনীয় লোকজনের ব্যবস্থা, মানে কর্মচারীর ব্যবস্থা করতে হবে, এটাই সংবিধান সম্মত। কিন্তু মূল সমস্যা দেখা দিয়েছে এখানে। 1950 সালে সংবিধান গৃহীত হওয়ার সময় তখন এতটা ভেবে দেখা হয়নি যে যদি কখনো রাজ্য সরকার সহযোগিতা করতে সম্মত না হয় তখন কিভাবে বিষয়টা সামলানো যাবে। সাধারণ মানুষের তো এসব জানার কথাও নয়, তারা তো এসব কিছুই জানে না। কিন্তু নির্বাচন কমিশন কিভাবে এরকম পরিস্থিতিতে রাজ্য সরকারের অসহযোগিতাকে ঠেকাবে, বা তাদের হাতে সত্যি কোনো সর্বোচ্চ আইনি ক্ষমতা দেয়া আছে কিনা। কিন্তু খালি চোখে যেটা দেখা যাচ্ছে, কিছু সংখ্যক বিএলও, এইআরও, ইআরও পক্ষপাতদুষ্ট আচরণ, ইচ্ছাকৃত ভুলের জন্য শুধুমাত্র শুকনো দুঃখ প্রকাশ করেই ছেড়ে দেয়া হচ্ছে। এইআরও, ইআরও, বিএলওদের এই যে ইচ্ছাকৃত পক্ষপাতদুষ্ট ভুলগুলো ধরা পড়ছে, ইচ্ছাকৃত ভুলগুলো ধরা পড়ছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে রাজ্য সরকারের হাতে পায়ে পর্যন্ত ধরতে হচ্ছে। রাজ্য সরকারও একেবারে রণংদেহী ভাবে বলে যাচ্ছে মানবো না মানবো না। আর কিছু বিএলও তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। সব দেখে নির্বাচন কমিশনও নির্বাক। কিছুর পরেও মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যে এসে যখন হলিডে মেজাজে দক্ষিণেশ্বর, কালীঘাট, বেলুর ঘুরে টুরে একটু সময় করে আলোচনায় বসে ভাষ্য দেন, সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে, হিংসা করা যাবে না, হিংসা বন্ধ করতে হবে, বৃহৎ আবাসনগুলোতে ভোটারদের ভয় দেখানো চলবে না, আর সেই সঙ্গে আধিকারিকদের একটু ধমকে চমকে দেন, তখন ধোঁয়াশা কাটে না। যদি নির্বাচন কমিশনের হাতে আইনানুগ শাস্তি নেওয়ার কোনো ক্ষমতা না থাকে, তাহলে এই সমস্ত ছেলেভুলানো কথা শুনে শুনে আমরা, মানে ভোটাররা, একেবারে মুখস্থ করে ফেলেছি। আর যদি নির্বাচন কমিশনের কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার, শাস্তি দেবার ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা থাকে, তাহলে এই যে এসআইআর এর কাজে যে সমস্ত কর্মীরা পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, সরকারের অঙ্গুলি হেলনে ভোটারদের তথ্য নিয়ে ছেলে খেলা করেছে, এবং যারা ধরা পড়েছে তাদের বিরুদ্ধে কেন দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হবে না, এর জবাব দিতে কি নির্বাচন কমিশন বাধ্য নয়? যদি বাধ্য না হয়, সেক্ষেত্রেও কিন্তু দুটি কথা উঠে আসছে। এক, সাধারণ ভোটারদের তথ্য নেওয়ার অধিকার ওনাদের কে দিয়েছে? দুই, এই যে তথ্য গরমিল হয়েছে, ভোটারদের তথ্য গরমিল তারা করেছেন, তাহলে কেন তারা শাস্তি পাবে না? হ্যাঁ, যদি উত্তর দিতে বাধ্য হয়, সেক্ষেত্রেও দুটো কথা এসে যায়। বারবার কেন প্রয়োজনীয় নথিপত্রের লিস্ট বদল হবে? আর এআই ব্যবহারের পূর্বে কেন উপযুক্ত পরীক্ষা করে নেওয়া হয়নি? কারণ 2002-এ তো এআই ছিল না। সেই সময় যা যা ভুল হয়েছে, এখনো সেই সমস্ত ভুল দেখা যাচ্ছে। বরং সেই সময় বিশ্বাসযোগ্যতাহীনতার এই যে পরিস্থিতি তৈরি হয়নি, তাহলে আগে থেকে কেন প্রপার হোমওয়ার্ক করে নেওয়া হয়নি? আর যদি নেওয়া হয়ে থাকে, তাহলে এত কেন ত্রুটিপূর্ণ হলো? তারপরেও রাজ্য সরকার বা রাজনৈতিক দলগুলোকে কেন এত প্রশ্ন করার সুযোগ করে দেয়া হচ্ছে? কেন আগে বলা হয়নি ডিলিটেড ছাড়াও লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার অ্যাডজুডিকেশন বলেও অপশনগুলো থাকবে? এটা কি বেআইনি নয় যে কোনো প্রপার চেকলিস্ট বা এসওপি ছাড়া আপনারা ইচ্ছে মতো জনগণকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন? আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে। কেন এত অস্বচ্ছতা? রাজ্য সরকার, কেন্দ্র সরকার, নির্বাচন কমিশন সবই তো জনগণের করের টাকায় চলে। এদের নিজেদের মধ্যে বিশ্বাসে ঘাটতি, নিজেদের মধ্যে এত বিভেদ মেটাতে জনগণকে বিভ্রান্ত করছে, এবং সিদ্ধান্ত নেওয়ার এত দেউলিয়াপনা যে সুপ্রিম কোর্টকে পর্যন্ত বারবার হস্তক্ষেপ করতে হয়েছে। নির্বাচনী আধিকারিক রাজ্যে এলেন, কিছু গালভরা নিয়ম নৈতিকতার বাণী শুনিয়ে গেলেন, কিন্তু কথা হচ্ছে যে দপ্তর একটা অঙ্গরাজ্যের 80,000 এসআইআর এর কাজে নিযুক্ত কর্মীকে সঠিকভাবে পরিচালনা করতে পারলেন না, তারা যখন বলেন
প্রায় 7 কোটি ভোটারের মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচন যেটা হতে চলেছে সেটা সুষ্ঠুভাবে পরিচালনা করাই তাদের লক্ষ্য, সে কথাগুলো অনেকটা সোনার পাথর বাটির মতো শোনায় নাকি? যে নির্বাচন কমিশন কিছু সংখ্যক বিএলও ইআরওর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করতে পারলেন না, তারা কিভাবে কোন জাদু বলে এই নির্বাচনী কাজে বাহুবলীদের তাণ্ডব, বাইক মিছিল এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন? আদৌ কি নির্বাচন কমিশনের সংবিধানগত সর্বোচ্চ শাস্তিদানের সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষমতা আছে, নাকি এক্ষেত্রেও লজ বাইলজ এর ধারা উপধারার গেরোয় তারিখ পে তারিখের মতো চলতেই থাকবে? ঠিক যেমনটা পূর্ণ ভোটার লিস্ট বেরোনোর ক্ষেত্রে প্রথমে 10ই ফেব্রুয়ারি, তারপরে 28 ফেব্রুয়ারি, আর এখন তো মনোনয়ন প্রত্যাহারের আগের দিন পর্যন্ত, তাও অসম্পূর্ণ থেকে যাবে ভোটার লিস্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনারা কিভাবে দেখছেন? মতামত জানান এবং সেই সঙ্গে বাংলা বাইটের পাশে থাকার অনুরোধ রইল। শুধুমাত্র সঠিক তথ্য বিশ্লেষণ করি, কোনো পক্ষ সমর্থন না করে, তাই আপনাদের সহযোগিতা একান্তভাবেই কাম্য। নমস্কার।